হর হর মহাদেব। গুড মর্নিং, সকলকে জানাই শিবময় সকালের শুভেচ্ছা। তো আজকে আমি ডিজারটা নিয়ে যাচ্ছি কলকাতা। মারুতিটা এই যে দাঁড়িয়ে আছে, মারুতিটা একটু পরে ড্রাইভার নিয়ে যাবে ভাড়াতে। তো ভ্লগের সঙ্গে তোমরা জুড়ে থাকো এবং দেখতে থাকো ভ্লগটা। রাস্তায় যেতে যেতে কী হয় না হয়, তো সঙ্গে থাকো। তো গাইস, প্রচুর কুয়াশা দিয়েছে, রাস্তার ভিজিবিলিটি একদমই পাওয়া যাচ্ছে না, খুব ধীরে সুস্থে যেতে হচ্ছে এবং ঠান্ডাটাও খুবই পড়েছে। তো কুয়াশার জন্য যেতেও সমস্যা হচ্ছে, গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে। চলে এলাম চন্দ্রকোনা টাউনের গাছতলা মোড়। এখান থেকে আমি যাব সোজা এই যে গাইস, দেখো আমি কিছুটা পথ এসেছি। কত সুন্দর আলু গাছ হয়েছে, আলু গাছগুলো এই হয়েছে। তো আমি জলসরা চলে এসেছি, জলসরা পেরিয়ে আমি এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটাকে চলে এসেছি। এখানে আমি তেল নেব, গাড়ির পেট্রোল নেব, কারণ পেট্রোলটা অনেকটাই কম আছে। এই যে আমি পেট্রোল নিয়ে নিচ্ছি, পেট্রোল দিচ্ছে গাড়িতে এখন, এবং আমার পেট্রোল নেওয়া হয়ে গেছে। পেট্রোল পাম্প থেকে আমি বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি মেচগ্রাম। আমি মেচগ্রাম থেকে বাঁ দিকে নেব, সোজা গেলে পাঁশকুড়া, এবং ডান দিকে চলে গেলে ড্যাবরা বালিচকের দিকে চলে যাওয়া যাবে। আমি সোজা যাব, সোজা যে একদম ন্যাশনাল হাইওয়ে ধরবো, দিয়ে একদম কলকাতার উদ্দেশ্যে। তো গাইস, আমি এখন পৌঁছে গেছি কোলাঘাটে। তো পার্টির কিছু কাজ ছিল বলে কোলাঘাটে ঢুকেছি। তো তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব কলকাতার দিকে, কারণ কি এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। কোলাঘাটে যেয়ে কিছু খাবো ভাবছি, আর এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে। তো দাঁড়িয়ে আছি, ওর জন্য অপেক্ষা করছি, পার্টির জন্য অপেক্ষা করছি। গাইস চলে এসেছে, আমরা আবার রওনা হচ্ছি কলকাতার দিকে। আর কোলাঘাটে দাঁড়িয়ে কিছু, তোমাদেরকে যেমন বললাম, কোলাঘাটে দাঁড়িয়ে আমি কিছু খাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে কোলাঘাটের সেই রূপনারায়ণ ব্রিজ, যেটা দিকে আমি পার হচ্ছি এখন। আমি পৌঁছে গেছি এখন কোলাঘাটের রূপনারায়ণ ব্রিজে। ব্রিজটা অনেকটাই বড়, ব্রিজের সাইড ভিউগুলো একটু দেখো। তো গাইস, আমি পৌঁছে গেছি কোলাঘাটে ভট্টাচার্য সুষমা আহার। এখানে আমি যখনই এই পথে কোনো জার্নি করি, তখনই আমি এখানে খাওয়া দাওয়া টিফিন করি। তো চলো, এখানে সব কিছুই পাওয়া যায়, মুড়ি, ঘুগনি, বাটার টোস্ট, কচুরি, সব কিছুই পাওয়া যায়। তো আমি কচুরি খেলাম, এবং কচুরি খাওয়ার পরে এই যে দেখো তোমরা, চা নিয়ে নিয়েছি, চা খাবো বলে চলে এলাম বালি ব্রিজে। এই যে বালি ব্রিজ, এই বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির একদমই সামনে। এই ব্রিজ থেকে মন্দিরের চূড়াও দেখা যায়। তো পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেটের সামনে। এখান থেকে আমি বাঁদিকে নেব। এই যে বিশ্ব বাংলার গোল রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওই গোল রাউন্ডের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে তোমরা তোমাদের নিজের পছন্দের খাবার খেতে পারবে। যেখানে আমার পৌঁছানোর কথা ছিল, মানে আমার ডেস্টিনেশন, সেখানে আমি ইতিমধ্যেই পৌঁছে গেছি। এবং তোমাদেরকে এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে আমি গাড়ি পার্কিং করে রেখেছি, এবং চলে যাওয়ার পরে আমি এখানটায় ওয়েট করছি ওদের জন্য। তো আমি কিছুক্ষণ ওয়েট করে নিই, দিয়ে আবার বেরিয়ে যাব। ওরা চলে এসেছে, আমি বেরিয়ে যাচ্ছি। এই যে এই গেটে কিছু সিকিউরিটি চেক ইন হবে, চেক ইন হওয়ার পরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চেক ইনটা হয়ে গেছে, তো সেই ভিডিওটা নেওয়া চলেনি কিছু সিকিউরিটি পারপাসের জন্য। আমি আবার ফিরে আসার সময় পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেটে, তখন এটা ভালোভাবে তোমাদেরকে দেখানো হয়নি, এখন দাঁড়িয়েছি, দেখে নাও। তো তারপরে আমি আবার পৌঁছে গেলাম বালি ব্রিজ পেরিয়ে, বালি ব্রিজের টোলে। তো টোলটা অটোমেটিক এখানে কাটে, এখানে ম্যানুয়াল নয়, অটোমেটিক কম্পিউটারের মধ্যে কেটে নেই। এই যে দাঁড়ালাম, দেখো হঠাৎ সঙ্গে সঙ্গে কেটে নিল, কয়েক সেকেন্ডের মধ্যে এই টোলটা কেটে নিল। এবং আমি টোল ক্রস করে এবারে খড়গপুরের রাস্তা আমি ধরবো। তো বন্ধুরা, আমি ফিরে চলে এলাম চন্দ্রকোনা টাউনে, খুব ভালোভাবে আমি ফিরে চলে এসেছি। তো আবার দেখা হবে পরের ব্লগে, নতুন কোনো জার্নি, নতুন কোনো সন্ধানের খোঁজে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।